উনি বলেছেন আল্লাহ জিকির করার জন্য দিয়েছে, 100% সত্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। জোরে জোরে সুবহানাল্লাহ। তো এইখানে যারা জবান কাজে লাগায় তারাই তো সবচেয়ে বড় বুদ্ধিমান এবং 100% ইমানদার। চা দোকানে যারা চাপা মারে ওদের কিন্তু ভয়ের সম্ভাবনা আছে। বলে হুজুর কেন? ওই যে আত্মার পবিত্রতার দিকে তাকাচ্ছি। হযরতে শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বলবো। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি তোমাদের দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। দুই সোয়াল মানে মুখ, কারণ মুখে হারাম কথা বের হয়, মুখে হারাম খাবার বের হয়, গীবত বলা হয়, ফিতনা তৈরি করা হয়। এই জন্য নবী বলেছেন মুখের দায়িত্ব নিতে পারবা, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আর নফসের কারণে মানুষ দুই রানের মধ্যখানে নারী পুরুষের থাকে লজ্জাস্থান, লজ্জাস্থানের কারণে মানুষ গোপনে গোপনে অন্যায় করে, পাপ করে, ও বন্ধু নোংরা কাজে লিপ্ত থাকে। এই জন্য নবী বলেছেন দুই সোয়ালের মধ্যখান তার মানে মুখ, দুই রানের মধ্যখান তার মানে লজ্জাস্থান। দুই জায়গার দায়িত্ব যদি কেউ নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। মনে রাখবেন আল্লাহর হাবিব আরো বলেছেন হাসতে হাসতে মানুষ এমন পাপ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। এই জন্য কথা বলার সময় চিন্তা করে বলতে হবে। মনে রাখবেন যেখানে দেখবেন বেগান একটা পুরুষ আছে, বেগান একটা নারী আছে, তখন মনে করবেন এখানে থার্ড পারসন হলো শয়তান। তার কাজই হলো নোংরামিতে ধাবিত করা, কারণ সে তো জান্নাত দেখেছে, অবর্ণনীয় সুখের জায়গা, আর জিন্দেগিতে যেতে পারবে না। এজন্য সে চায় আল্লাহর প্রিয় বান্দা জান্নাতে যেন না যাইতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরে জোরে। আর আমি আমার মা বোনদেরকে বলবো, যার স্বামী সরকারি চাকরি করে অন্য জেলায় থাকে, যার স্বামী বিদেশে থাকে, হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আমার নবী বলেছেন সেই স্ত্রী যেন সুন্দর জামা কাপড় না পরে, ঠোঁটে যেন লিপস্টিক না দেয়, ভালো করে ডিজাইনেবল করে যেন সাজ না দেয়, তারা যেন বোরকা ছাড়া ঘর থেকে বের না হয়। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো বেপরদা থাকতে নিষেধ করেছে, তাদেরকে পর্দা থাকতে বলেছে, রূপ যেন অন্য কেউ দেখতে না পারে সাবধান করেছেন কে? আল্লাহ। এবার আসেন বর্তমানে যুবক ছেলেদেরকে নিয়ে কেন মেয়েরা এত বেশি পাগল, আবার মেয়েদেরকে নিয়ে যুবকদের কেন এত ইন্টারেস্ট? মেয়েরাও তার লজ্জাস্থান ঢাকে না, ছেলেরাও তার লজ্জাস্থান ঢাকে না। পর্দা শুধু নারীর জন্য নয়, পর্দা কিন্তু পুরুষের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। কয় শ্রেণীর? কথা বলে না কেন? ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কোরআনে বলেছেন 3 ধরনের পোশাক। কয় ধরনের? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, প্রতিদিন যেটা পরি। 2 নাম্বার হলো সাজগোজের পোশাক। 3 নাম্বার হলো তাকওয়ার পোশাক। ছোট্ট করে একটা টপিক বানিয়ে দিব আপনাদেরকে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাদেরকে ক্ষমা করবে না, যাদেরকে দয়া করবে না, যাদের উপর কোনো ইহসান থাকবে না, তাদের মধ্যে 1 নাম্বার হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। জোরে জোরে নাউজুবিল্লাহ। অহংকার বুঝেননি? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। কারণ আপনার আমার কাছে অহংকার করার কোনো সুযোগ, আপনি আমি কতদিন থাকবো সেটাই তো জানি না। অহংকার করবো কি নিয়ে? অহংকার একমাত্র সাজে কার? অহংকার হলো আল্লাহর কুদরতি চাদর। এই চাদর ধরে যে টান দিবে তার জন্য জাহান্নাম বরাদ্দ। তার মানে আপনি অহংকার করলেন মানে আল্লাহর চাদর ধরে টান দিয়েছেন। আমি বন্ধু কাল ক্ষেপণ করতে চাই না, সময় ক্ষেপণ করতে চাই না। ছোট্ট করে বলছি, বিশেষ করে ইয়াং মেন যারা, যুবক ভাই যারা আছো, তোমাদেরকে বলছি বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। যেই দুনিয়া নিয়ে পাগল, এই দুনিয়া আসল নয়। আসল জীবন তোমার জন্য অপেক্ষা করে মরার পরে। উত্তম পোশাক হলো কোনটা? তাকওয়ার পোশাক। সেই পোশাকটা এই দিক দিয়ে নাভি বরাবর অথবা পরে,
কিন্তু কোনোভাবেই নাভির নিচে আসতে পারবে না। নিচের দিক দিয়ে বন্ধু টাকনোর উপরে যত উপরে রাখেন ততই বেটার, কোনোভাবেই নিচে যাওয়া যাবে না। অনেকে বলে হুজুর আমি তো নিচে দিয়ে বটে রাখি, তুমি নিচে দিয়ে বটে রাখো ঠিকই আমি মানলাম, কিন্তু উপর দিয়ে তো নাভির নিচে হাজার টানলেও সেটা উপরের দিকে ওঠে না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এই পোশাকটা পরা যাবে না। এই পোশাকটা যখন পরে একজন মুসল্লি যখন নামাজে দাঁড়ায়, তোমার পিছনে যখন দাঁড়াবে, তুমি যখন রুকু দিবে, তোমার পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখবে। যার লজ্জা নাই তার ঈমান নাই। ঠিক কিনা? আরো জোরে। এক নাম্বার হলো যিনি অহংকার করে করে পোশাক পরবে তার জন্য কোনো ক্ষমা নাই। দুই নাম্বার হলো ব্যবসায়িক আছে না নাই? আল্লাহ সূরা আর রহমানের মধ্যে কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজহ